কানাইন আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি ননী গোপাল কর্মকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজেপির রাজ্যিক পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। আজ সুব্রত চক্রবর্তী প্রয়াতের বাড়ি জালালপুর বাগানে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। সুব্রত চক্রবর্তীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি সদস্য কালাচাঁদ, বিজেপি কার্যকর্তা সুকুমার দাস, রাজন দাস প্রমুখ। উল্লেখ্য, ননী গোপাল কর্মকার দীর্ঘদিন রোগভোগের পর গত মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক কন্যা, ৩ পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন। ননী গোপাল কর্মকারের মৃত্যুতে শোক প্রকাশ করে সুব্রত চক্রবর্তী বলেন, প্রয়াত ননী গোপাল কর্মকার শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি কাঠিগড়া সমষ্টির একজন সক্রিয় শ্রমিক নেতাও ছিলেন। তার সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি যখন কানাইন আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি ছিলেন, তখন আমি মহদেবপুর জিপির পঞ্চায়েত সভাপতি ছিলাম। আমরা একসঙ্গে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। তিনি আরও বলেন, ননী গোপাল বাবু সহজ সরল ও কর্মঠ একজন ব্যক্তি ছিলেন। তার অবদান কখনো ভোলা যাবে না। ননী গোপাল কর্মকারের প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। কানাইন আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সহসভাপতি ননী গোপাল কর্মকারের মৃত্যুতে আমরা শোকাহত। উনি গত মঙ্গলবার দীর্ঘদিন রোগভোগের পর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার মৃত্যুর সংবাদ পেয়ে আজ আমরা ওনার বাড়িতে এসে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছি, সমবেদনা জানিয়েছি। আমার মনে আছে, আমি যখন প্রথম জিপি সভাপতি ছিলাম, তখন উনি তুষারকুল জিপির আঞ্চলিক পঞ্চায়েত ছিলেন। তার পরবর্তীতে উনি কানাইন আঞ্চলিক সহসভাপতির দায়িত্ব পালন করেন। সেই সময় আমরা একসঙ্গে কাজ করেছি। ওনার অনেক স্মৃতি আজও আমার মনে পড়ে। উনি খুব সরল সোজা লোক ছিলেন এবং আমরা সবসময় বড় ভাই হিসেবে ওনাকে দেখেছি। উনি খুব ঠান্ডা মাথার লোক ছিলেন, সবসময় হাসিমুখী থাকতেন। আমরা ওনার মৃত্যুতে শোকাহত এবং ওনার বিরিয়াত্মার শান্তি কামনা করছি।